একটা ঈশান কিষানের ঘটনায় রীতিমতো বিরক্ত বিসিসিআই কর্তারা। শোনা যাচ্ছে তারা নাকি ঠিক করেছেন, এরকম একটা কিছু প্ল্যান করছেন যে আইনি প্রায় করে ফেলবেন, যে এবার থেকে রঞ্জি ট্রফি না খেলে বসে থাকা যাবে না। আপনি যদি ফিট ক্রিকেটার হন, আপনি যদি ইন্ডিয়া সার্কিটে থাকেন বা ইন্ডিয়ার দলের ছিলেন বা আছেন, কখন ইন আউট হচ্ছেন, আপনি শুধু ইন্ডিয়া খেলবেন, ডোমেস্টিক খেলবেন না, এটা হতে পারবে না। খেলতে হবে। যদি আনফিট হন তাহলে আপনাকে রিহ্যাব করতে হবে, সেটা এনসিএতেই করতে হবে। আর যদি ফিট হন আপনাকে ডোমেস্টিক খেলতেই হবে। সাম্প্রতিক সময় যেটা ঘটেছে সেটা কিন্তু সত্যি ভারতীয় ক্রিকেটের নজিরবিহীন ঘটনা। দক্ষিণ আফ্রিকা টেস্ট দলের আগে বা টেস্ট সিরিজের আগে সেখানে ঈশান কিষান তিনি ভারতীয় দলকে জানান তার মানসিক সমস্যা হচ্ছে, তিনি খেলবেন না। যদিও ম্যাচে তার খেলার কথাও ছিল না, তাকে ফেরত নিয়ে আসা হয় বা তাকে বসিয়ে রাখতে হতো এবং তাই জন্য তাকে ছেড়েও দেওয়া হয়। তারপর দেখা যায় সেই প্লেয়ারটি হয় পার্টি করছেন, না হলে শুটিং করছেন, বিভিন্ন জায়গায় তাকে দেখা যায়। রাহুল দ্রাবিড় প্রকাশ্যে বলে দেন যে ঈশান কিষানকে ফিরতে হলে অবশ্যই, তিনি ছুটি নিয়ে গেছেন, মানসিক সমস্যা বলেছেন, ডোমেস্টিক খেলতে হবে, অর্থাৎ রঞ্জি ট্রফি খেলতে হবে। কিন্তু সে কথা কে কানে দেয়? ঈশান কিষান কোনো কথা কানে দেননি। রঞ্জি ট্রফিতে ঝাড়খণ্ডের হয়ে একটা ম্যাচও খেলেননি। তারপর খোঁজ শুরু হয়, ঈশান কিষান কোথায়? তারপর জানা যায় সে নাকি প্র্যাকটিস করছে, আইপিএল এর প্রস্তুতি নিচ্ছে হার্দিক পান্ডিয়া, কুণাল পান্ডিয়াদের সঙ্গে কিরণ মোরের একাডেমিতে। ভাবুন, বোর্ডকর্তারা যেখানে বলছে যে তোমাকে ভারতীয় দলে কামব্যাক করতে হলে ডোমেস্টিক ক্রিকেট খেলতে হবে, রঞ্জি ট্রফি খেলতে হবে, যেহেতু রঞ্জি ট্রফি চলছে, তিনি সেগুলো না খেলে শুধু আইপিএলকে প্রায়োরিটি দিচ্ছেন। আর এতেই নাকি বোর্ডকর্তারা খুব চটেছেন, কারণ এটা তো ভালো নিদর্শন হতে পারে না। বোর্ড যেখানে একজনকে বলেছে তুমি রঞ্জি ট্রফি খেলো, সেই না খেলে নিজেকে প্র্যাকটিস করছেন আইপিএলের জন্য, তাহলে আইপিএলে কি প্রায়োরিটি? দেশের খেলাটা কি প্রায়োরিটি নয়? জানি না, এই প্রশ্ন উঠছে। এবং সেই কারণেই বোর্ডকর্তারা এতটাই বিরক্ত হচ্ছেন যে তারা নিয়ম করতে চাইছেন যে এবার থেকে সব ক্রিকেটারকে ডোমেস্টিক খেলতে হবে। বোর্ডে যারা ভারতীয় দলে রয়েছেন, চুক্তিতে রয়েছেন তো বটেই, এবং যারা হয়তো কোনো সিরিজে ডাক পাচ্ছেন, পরে সিরিজে বিশ্রাম, তাকে খেলাচ্ছে না, এরকম অনেক ক্রিকেটার হয় যারা, একটা উদাহরণ হিসেবে দেখুন আবেশ খান, তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে যে টেস্ট সিরিজ, তাতে প্রথম ম্যাচে দলে ছিলেন, তাকে খেলানো হয়নি, তিনি ফিরে গিয়ে এমপির হয়ে রঞ্জি খেলেছেন, আবার তাকে সেকেন্ড টেস্টে নিয়ে আসা হয়েছে, থার্ড টেস্টে আবার বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবার থার্ড টেস্টে যেহেতু নেই, সে যদিও এক্সপেক্ট করেছিলেন হয়তো তিনি খেলবেন, থাকবেন, সেই কারণে রঞ্জি খেলেননি। কিন্তু উদাহরণ হিসেবে তাকেও কিন্তু, যেহেতু তিনি নেই, বসে থাকলে চলবে না। ভারতীয় দলে ইন অ্যান্ড আউট তো তিনি হচ্ছেন, রেগুলার খেলছেন না, কিন্তু যখন খেলছেন না তখন যদি ডোমেস্টিক খেলা থাকে তাহলে তাকে খেলতে হবেই। বোর্ড একদম এই নির্দেশ জারি করতে চাইছে যে ফিট ক্রিকেটার ভারতীয় সার্কিটে যারা রয়েছেন, বিসিসিআই এর মধ্যে যারা কন্ট্রাক্টে তো আছেন, কন্ট্রাক্টের ছাড়াও যারা ভারতীয় দলের সিনিয়র দলের আশপাশে রয়েছেন কিংবা জুনিয়র দলে রয়েছেন, সেখানে অবশ্যই তাদেরকে ডোমেস্টিক খেলতে হবে। আর যদি বলেন চোট আছে, তাহলে কিন্তু এনসিএতে রিহ্যাব করতে হবে। এনসিএতে যান, ন্যাশনাল ক্রিকেট একাডেমি, সেখানে রিহ্যাব হয়, সেখানে রিহ্যাব করতে হবে, ফিট হতে হবে। সেই ফিট হওয়ার পর আবার ভারতীয় দলে সুযোগ না পেলে ডোমেস্টিকে খেলতে হবে। না খেলে বসে থাকা যাবে না। শুধু আপনি ওই লাট সাহেবের মতো ভারতীয় দল খেলবেন, ডোমেস্টিক খেলবেন না, তা হচ্ছে না। বোর্ডকর্তারা কিন্তু এবার খুব স্ট্রিক্ট, খুব কড়া হচ্ছে, হওয়াও উচিত। যদি এই নিয়ম সত্যিই করা হয়, অবশ্যই করতে হবে। তার কারণ যারা খেলতে চান তাদেরকে তো অবশ্যই খেলাতে হবে, কিন্তু যারা খেলতে চাইছেন না, না খেলে চুপচাপ বসে থাকতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা ঠিক নয়। এবং কোথাও গিয়ে ঈশান কিষানের ঘটনাটা বারবার এই জায়গাটাই তৈরি করেছে যে ঈশান কিষান দেখিয়েছেন যে তিনি না খেলে, যখন রাহুল দ্রাবিড় বলছেন, তিনি তার মতো করে প্র্যাকটিস করছেন, তার মতো করে ঘুরছেন, এটা কিন্তু ঠিক নয়। হয়তো সেটা দেখেই বোর্ডকর্তারা বিরক্ত হয়েছেন এবং তারাও চাইছেন নতুন কিছু ব্যবস্থা আনতে, যেখানে সব যারা প্লেয়ার রয়েছেন, যারা ফিট, তাদেরকে খেলতে হবে এবং এটা মানতেই হবে। দেখা যাক বোর্ডকর্তারা কবে এই নিয়ম চালু করেন। এবং অবশ্যই যারা এরকম রয়েছেন, যারা ভারতীয় দলে ইন অ্যান্ড আউট হচ্ছে কিংবা মাঝে মধ্যে সুযোগ পাচ্ছে আর কি, যারা রয়েছেন, যারা প্ল্যানে রয়েছেন, একটা তো পুল থাকে ভারতীয় কোচ, টিম ম্যানেজমেন্টে, সিনিয়র দলের, সেরকম ক্রিকেটার যাতে যদি ইন্ডিয়া না খেলে সিনিয়র দল, তাহলে কিন্তু শুধু আইপিএলের কথা ভেবে প্র্যাকটিস করলে হবে না, ডোমেস্টিকও খেলতে হবে। কারণ শোনা যাচ্ছে অনেক ক্রিকেটার নাকি লাল বলে বা ডোমেস্টিক ক্রিকেটে আগ্রহ হারাচ্ছেন, এবং এটা ঠিক কথা। রঞ্জি ট্রফির মাঝেও কিন্তু বাংলার ক্রিকেটাররা অনেক সময় অভিযোগ করছিলেন, মনোজ তিওয়ারি তিনি তো প্রকাশ্যে বলেছিলেন যে অনেককে দেখা যাচ্ছিল যে যেহেতু আইপিএলে টিম পেয়ে গেছে, খুব একটা গা লাগাচ্ছে না রঞ্জি ট্রফিতে। সেটা হয়তো ঠিক নয়। সব খেলার জন্যই আপনাকে তৈরি থাকতে হবে। ক্রিকেটাররাও নিশ্চয়ই সেটা করবেন এবং বোর্ড নিশ্চয়ই ব্যাপারে অবশ্যই ভালো কিছু চিন্তাভাবনা করছে এবং করবে। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরন ছিলাম। বোর্ড কী ভাবছে, কী ঘটেছে,
এবং কিভাবে প্ল্যান হচ্ছে ক্রিকেটারদের একটু নিয়মে আনার, সেটাই ব্যাখ্যা করলাম এই ভিডিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল, যেখানে আপনার মুঠোফোনে সব কিছু খেলার খবর সহজেই পাবে। আপনাদের সঙ্গে আমি ইরন ছিলাম, এখানেই শেষ করছি। ধন্যবাদ।